এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের কত ইমান দুর্বল। পীরের দরবারে গিয়ে সেজদা দেয় আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয় আছে না নাই? মাজারের বিরোধিতা আমরা করি না, কিন্তু যেই মাজারে শিরিক করা হয়, যেই মাজারে বিদআত করা হয়, যেই মাজারে গিয়ে পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়া হয়, ওই মাজারগুলি ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা? আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঈমান ভাঙ্গার কারণ কি। আমরা ভাবি যে মৃত্যুর পর আমরা জান্নাত পাবো, কিন্তু আমি জানি না যে আমার কাছে ঈমানই নাই। এজন্যই আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতের মধ্য থেকে 1000 উম্মত থেকে মাত্র একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামী। তার কারণ হয়েছে সে নিজে জানে মুসলমান, কিন্তু আসলে তার ভিতরে ঈমান। এজন্যই আল্লাহর হাবিব বলছেন, তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। হাদিসের কোথাও আমি পাই নাই বিশাল বড় বিজ্ঞানী হওয়া ফরজ, পাই নাই। বিশাল বড় ডাক্তার হওয়া ফরজ, পাই নাই। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, তালাবুল ইলমি ফারিদা, দ্বীনে ইসলাম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তার কারণ হচ্ছে, ইলম যদি তার জানা না থাকে, ইলমবিহীন অনেক আমলের কোনো মূল্য নাই। সে কিছু জানে না, নামাজ পড়ার নিয়ম জানে না, কিন্তু সারা রাত নামাজ পড়ে লাভ হবে? লাভ হবে না। আবার আল্লাহর হাবিব অন্য হাদিসে বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ইলম জানবা, নামাজ সম্পর্কে জানার পরে 2 রাকাত নামাজ পড়বা, সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে যায়। ইলম না জেনে সারা রাত নামাজ আদায় করলেও এই পরিমাণ আল্লাহ খুশি হয় না যেই পরিমাণ খুশি হয় ইলম জানার পরে 2 রাকাত নামাজ আদায় করলে। এজন্য আল্লাহর হাবিব বলছেন, অতটুকু ইলম তোমাকে শিখতে হবে, যতটুকু ইলম শিখতে পারলে তুমি বুঝতে পারবা কোনটা শিরিক আর কোনটা বিদআত। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি ঈমানের কথা বললেন। একজন সাধারণ মুমিন যে ঈমান এনেছে তার কত দাম। আল্লাহর হাবিব বলছেন, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আদনা থেকে আদনা মুমিন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে শুধু মনে প্রাণে বিশ্বাস করে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোনো আমলই করে না, কিন্তু শুধু মনে প্রাণে কি করে? বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী। এতটুকুন কথা যে হৃদয়ে ধারণ করে, আল্লাহর হাবিব বলছেন যে তার দাম গোটা পৃথিবী থেকে আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আদনা থেকে আদনা মুমিনের অনেক দাম। সুতরাং ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনে লোকেরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। তার কারণ হচ্ছে, সারা জীবন তুমি নামাজ পড়বা, কিন্তু তোমার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যদি তুমি শিরিক করো। কি করে? আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, যারা জীবনে একবার হলেও শিরিক করেছে, তাওবা করে নাই, তাদের জন্য রব্বুল আলামিন বললেন জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিলাম। এই কথার মর্মার্থ বুঝছেন? সারা রাত নামাজ পড়লেন, সারা দিন আপনি বহুত কিছু করলেন, আপনি তালিম করলেন, কোরআন পাঠ করলেন, কিন্তু আপনার ওই যে ঈমানের মধ্যে ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। জান্নাতকে মুহূর্তের মধ্যেই
যিনি হারাম ঘোষণা করলেন তিনি কে? আবার আরেক দিকে দেখেন, লক্ষ্য করেন, সারা জীবন নামাজ পড়েন নাই, সারা জীবন কাফের ছিল, সারা জীবন কোনো ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু মৃত্যুর আগে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শিরিক করে নাই, আল্লাহর সাথে কোনো ধরনের শিরিক ছাড়া ওই সময়ে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলছেন তার সারা জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যায়, মুহূর্তের মধ্যে সে জান্নাতের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে সব সময় কি দোয়া করবেন? সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শিরিক মুক্ত ইবাদত যেন আমরা করতে পারি। চিৎকার দিয়ে বলেন আমিন। তার মানে ঈমান ভাঙ্গার অনেকগুলি কারণ আছে। 10টা কারণ আপনাদেরকে বলি। প্রথম নাম্বার কারণ হচ্ছে শিরিক, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে গড়িমসি করা। আল্লাহর উপরে তাওয়াক্কুল যে করে না, বুঝতে হবে সে শিরিক করছে। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমার উপরে তাওয়াক্কুল করলো আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা সব সময় পড়বেন। এই দোয়া পড়েছেন সাইয়েদানা ইব্রাহিম। আল্লাহু আকবার। সাইয়েদানা ইব্রাহিমকে যখন আগুনে ফেলানো হয়, এত প্রচন্ড গরম, বহু উপর দিক দিয়ে কোনো পাখি যদি উড়ে যায় মুহূর্তের মধ্যেই ভুনা হয়ে নিচে পড়ে যায়। সাইয়েদানা ইব্রাহিমকে এই গরম আগুনের মধ্যে যখন ফেলানো হয়, ওই সময় সাইয়েদানা ইব্রাহিম পড়েছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। সাইয়েদানা ইব্রাহিমের মতো ঈমান হলে আজও আগুনের মধ্য থেকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে সব দরজাগুলি বন্ধ। জুলাইখা যখন তাকে ধরছে সব দরজা বন্ধ। আমি আর আপনি হলে কি করতাম? যে 7টা দরজা 7টাই তালা, আমার লাভ কি? আমি অসহায়, অসহায় বলে কি করতাম? দাঁড়ায় থাকতাম। কথা ঠিক কি না? কিন্তু সাইয়েদানা ইউসুফ করলেন না। সাইয়েদানা ইউসুফ তিনি ওই সময় দাঁড়িয়ে থাকলেন না। ওই সময় জুলাইখা যখন তাকে টান দিল, সাইয়েদানা ইউসুফ আল্লাহর নাম করে তিনি যখন দৌড় দিলেন, মুহূর্তের মধ্যেই 7টা দরওয়াজা মুহূর্তের মধ্যেই খুলে গেল। সুবহানাল্লাহ। জানেন না ঘটনা? জানেন না? কত গল্প আমরা জানি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কত সুন্দরভাবে কোরআনে এসেছে, এত সুন্দর করে আর কোনো ঘটনা আসছে কিনা আমি জানি না। একই সূরার মধ্যে সব ঘটনা। মুসা আলাইহিস সালামের ঘটনা কোথাও এসেছে 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত করে। সব নবীদের ঘটনা কিছু কিছু করে এসেছে। শুধুমাত্র একমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনা একই সূরার মধ্যে শুরু থেকে শেষ এসেছে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদানা ইউসুফ তাওয়াক্কুল করলেন। এই জন্য ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। আল্লাহু আকবার। এই কথা আমার না, আল্লাহ। আল্লাহ বলছেন সাইয়েদানা ইব্রাহিম যখন তাওয়াক্কুল করলেন, ফেরেশতারা আসলো, আরে ইব্রাহিম কি হবে তোমার? সাইয়েদানা ইব্রাহিম ধমক দিয়ে বললেন যে আল্লাহর জন্য আগুনে পড়েছি, ওই আল্লাহ কি দেখে না? তার মানে এখান থেকে আরেকটা কথা বোঝা যায়, মুসলমানদের উপর নির্যাতন, মুসলমানদের উপর জেল জুলুম আজকে না 1000 বছর আগের কথা। বুঝেন নাই? 1000 বছর আগ থেকে যারা তাওহীদবাদী তাদের বিরুদ্ধে জেল জুলুম, জরিমানা, মিথ্যা সাক্ষী আছে না নাই?
সাইয়েদানা ইব্রাহিম কি তাওয়াক্কুল আল্লাহর উপর করলেন, আল্লাহ সেটা জাতির জন্য শিক্ষা দিলেন। তাওয়াক্কুল করার সাথে সাথে ঐতিহাসিক আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলো। কি হুকুম করলো? সেই দোয়া আমাদের জানা আছে না নাই? জানেন? ওই দোয়া পরে যদি কেউ বিপদের সময় দোয়া চায়, তাহলে মুহূর্তের মধ্যেই তার সব কিছুকে সহজ যিনি করে দিবেন তিনি কে? সাইয়েদানা ইব্রাহিম যখন এই কথা বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তিনি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি, ইয়া নার, হে আগুন, কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হয় না বরফের মধ্যখানে বেশি যদি আপনি বরফের মধ্যে হাত নেন ভাল লাগবে। কথা বুঝেন? এসির টেম্পারেচার যদি অনেক বেশি বাড়াইয়া দেন ভাল লাগবে? প্রচন্ড ঠান্ডাও মানুষের কাছে ভাল লাগে না, আবার প্রচন্ড গরমও ভাল লাগে না। এজন্য আল্লাহ বললেন, এমন ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিম ঠান্ডাতে কষ্ট পায়, আবার এমন গরম হয়েও না যে আমার ইব্রাহিম কষ্ট পায়। মুহূর্তের মধ্যে আগুনকে যিনি ঠান্ডা করলেন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য যখনই কেউ অসুস্থ হবে এই দোয়া পরে ফু দিবেন, আল্লাহ সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই জন্য আমার ভাইয়েরা, প্রথম নাম্বার হচ্ছে শিরিক, ঈমান ভেঙে যায় যদি আল্লাহর উপরে পূর্ণ ইচ্ছা না থাকে, পূর্ণ আস্থা না থাকে। ঈমানের প্রথম ধাপ হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, নামুর বিল আরকান। ঈমানের প্রথম ধাপ হলো মুখে স্বীকারোক্তি দিতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে। যদি এটা কারো না থাকে, বোঝা যাবে যে তার পরিপূর্ণ ঈমান নাই। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কর্মক্ষেত্রে। আপনি মুখে স্বীকার করলেন যে আল্লাহ আছে, আপনি মুখে স্বীকার করলেন যে আল্লাহর রাসূল আছে, কিন্তু আল্লাহর রাসূলের দলের সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই? কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, বোঝা যাবে পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারেন নাই। তৃতীয় নাম্বার হচ্ছে ঈমান ভঙ্গের। আপনার ঈমানটা দাঈফ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে যদি আপনি ব্যক্তিগতভাবে কোনোভাবে ইসলামের কোনো একটি ছোট্ট বিধানকে যদি আপনি খারাপ বলেন। কি বলেন? খারাপ বলেন। পৃথিবীর ইতিহাসে সব ধর্ম থেকে সবচেয়ে সুন্দর ধর্ম ইসলাম। যদি ইসলাম কায়েম হয়ে যায়, সাইয়েদানা ওমর বিচারপতির দায়িত্বে 1 বছর থাকার পরে বলেছেন, সারা 1 বছর অফিসের মধ্যে গিয়েছি, আবার বিকাল বেলা বাসায় এসেছি, 1 বছর 1টি বিচারও আসে নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে ইসলামের সবগুলি বিধান সুন্দর, সবগুলি বিধান চমৎকার। যেমন ইসলামের মধ্যে যদি কেউ জিনা করে তাকে কি করা লাগে? বেতাকাত করা লাগে 100টা। আবার যদি কেউ পরকিয়া করে তাহলে তাকে কি করা লাগে? ডোররা দিয়ে, পাথর দিয়ে আঘাত করে তাকে মৃত্যুবরণ করতে হয়। এখন এই বিধান থাকলে আমার বাংলাদেশে কথা বোঝেন নাই? পরকিয়া আসেনি? আছে, আছে। পরকিয়া সারা বাংলাদেশে সবচেয়ে বেশি, বুঝেন নাই? এই পরকিয়া স্ত্রী থাকার পরও, স্বামী থাকার পরও পরকিয়া করে। 1500 বছর আগের আইন হচ্ছে, কেউ যদি স্ত্রী থাকার পরেও পরকিয়া করে, আবার স্বামী থাকার পরেও পরকিয়া করে, যদি সেটা 3 জন সাক্ষীর সামনে প্রমাণ হয়ে যায়, মুহূর্তের মধ্যেই তাকে পাথর দিয়ে আঘাত করে তাকে শাস্তি প্রদান করা হবে। এমন একটি
ভূমিকায় যদি কেউ আসতে পারতো, এমন একটি বিচার হলে বাংলাদেশের মধ্যে আজীবনের জন্য পরকীয়া বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইরা, আজকাল তো এইসব বিষয়গুলি সব নর্মালাইজেশন হয়ে গেছে, এত নর্মালাইজেশন হয়েছে। একটা সময় আমার বাংলাদেশের মা বোনেরা 90 সনে 2000 সনে ওই সময়গুলাতে 80-র দশকে, ওই সময় যদিও আমরা ছিলাম না কিন্তু শুনছি তো, শুনি নাই? ওই সময় বাংলাদেশের রিক্সাগুলিতে সামনে পর্দা দেয়া থাকতো। আজকে বাংলাদেশে প্রকাশ্যে জিনা করলে মানুষ ওই পরিমাণ অপরাধ মনে করে না, ওই সময় শুধু একটা খারাপ রিলেশনের এর চেয়ে বেশি অপরাধ মনে করত। আর আজকে এটা ট্রেন্ডিং হয়ে গেছে, ঠিক কিনা? গতকালকে একটা সাংবাদিকের নিউজ দেখলাম যে বিকারুন্নেসা স্কুলের এক মেয়েকে গিয়ে প্রশ্ন করছে, তুমি কি করো? পরীক্ষা কেমনে দিলা, কি করছো, কার কারণে? আমার বয়ফ্রেন্ড আমাকে সবচাইতে বেশি সাহায্য করছে। নাউজুবিল্লাহ। সে আবার খুব সুন্দর করে বলছে, সাংবাদিক তারে প্রশ্ন করে যে তুমি কার লগে প্রেম করো, সিনিয়র না জুনিয়র? সিনিয়র। এই যে প্রকাশ্যে সে কথা বলছে, কোনো লজ্জা নাই, হায়া নাই। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, কেউ যদি কারো যদি লজ্জা না থাকে সে যা ইচ্ছা তাই করে, ঠিক কিনা? এই জন্য এইসব মেয়েদেরকে যদি কেউ বিয়ে করে, দুনিয়াও শেষ, আখিরাতও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই জন্য পোলাবেন রে বলি, জীবনে যা করো আর না করো, এরম রিলেশনের মধ্যে যেসব মেয়েরা আসে তাদেরকে বিয়ে করা যাবে না। কথা ভুল বলছি? এজন্য আমার ভাইয়েরা, আজকাল অবস্থা হয়েছে এমন, ক্লাস 6-এর মেয়ে, 7-8-এর মেয়ে, এগুলি পর্যন্ত আজকাল রিলেশন করে আবার টিকটক চালায়, আছে না নাই? আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, আমাকে মাঝে মধ্যে আমি নিজে আশ্চর্য হই যে ক্লাস 10-এর মেয়েরা মাঝে মধ্যে আমার অনলাইনে ভিডিও দেখে কল দেয়। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়া কত খারাপ হয়ে গিয়েছে। আজকে আমাদের লজ্জা না থাকার কারণে আজকে আমাদের পরিবারগুলি ধ্বংস হয়ে গিয়েছে। এটা নর্মালাইজেশনের কিছু না। এরপরে মেয়ের হাতে যখন মোবাইল দেয়, মেয়ের হাতে মোবাইল দিয়েছে ওই মেয়ে ভালো, আমি জীবনে এটা বিশ্বাস করি না। এরপর আবার স্ত্রীর বিয়ে করার পরে সর্বপ্রথম তারে মোবাইল দেয়। আপনি এটা কেন করবেন? আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে যে স্বামীর অগোচরে কত হাজার হাজার মেয়েরা পরকিয়া করে। আপনারা যা জানেন এর চেয়ে 1000 গুণ বেশি আমি জানি। কি করছি বুঝছেন না? এর জন্য মুস্তাকুর নবী সাহেব বলছে, কোনো স্ত্রীর কাছে টাচ মোবাইল দেওয়ার মানে হলো যে তার সামনে একটা ল্যাংটা পুরুষ এনে দিয়ে দিবে। এই কথার কত গুরুত্ব বেশি। এজন্য আমার ভাইয়েরা, ইমান ভাঙার অনেকগুলি কারণ আছে। ইবাদতে আল্লাহর সাথে শিরিক করে, যেমন সেজদা দেওয়ার মালিক, সেজদা নেয়ার মালিক হচ্ছে পৃথিবীতে একজন। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব দাঁড়িয়েছিলেন, দূর থেকে এক ওট অথবা ঘোড়া এসে আল্লাহর হাবিবের পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে সাহাবারা বলছেন, হাবিব আপনাকে তো উট সিজদা করলো, আমরাও আপনাকে সিজদা করতে চাই। আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি দেয়া থাকলে আমি পৃথিবীর সব স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো। এজন্য আমার ভাইয়েরা, সিজদা নেয়ার মালিক হচ্ছে একজন, তিনি কে? এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের কত ইমান দুর্বল যে সেজদা দেয়, পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? মাজারের বিরোধিতা আমরা করি না, কিন্তু যেই মাজারে শিরিক করা হয়, যেই মাজারে বিদআত করা হয়, যেই মাজারে গিয়ে পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়া হয়, ওই মাজারগুলি ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা? আমি এই যে মিরপুর সম্ভবত 10 অথবা 11তে একটা মাজার আছে, শাহ বাগদাদি মাজার। সেখানে যাওয়ার পরে দেখলাম পুরুষ মহিলা সব লেতালেতি দিয়ে শুয়ে রয়েছে। কেউ আবার সেখানে দেখলাম সেজদা করে,
এরপরে আমার সফরের সঙ্গী যে ছিল, আমি তাকে বললাম যে এই লোকের নাম গুগলে সার্চ করে দেখো তো এই লোক কে ছিল। এরপরে আমরা যেটা তথ্য পেলাম যে বাংলাদেশে আরো 100 বছর আগে যখন উসমানীয় খেলাফত, আব্বাসীয় খেলাফতের সময় এই ব্যক্তি বাংলাদেশে এসে ইসলাম প্রচার করছে। তার মানে তার কৃতিত্ব কত বেশি। সুতরাং এইগুলিকে পুঁজি করে যারা মানুষের ইমান কত দুর্বল, কত পড়াশোনা নাই, কত জাহেল, কত মূর্খ হইলে এখনো পর্যন্ত বাবার দরবারে গিয়া সেজদা দেয়। কথা বুঝেন না? ন্যূনতম ইসলামের জ্ঞান যার কাছে আছে, পৃথিবীতে কেউ তাকে অন্য কারো সামনে মাথা নত করাতে পারবে না। আবার আল্লাহর হাবিব বলছেন, লা তাত্তাখিযুল কুবুর আল মাসাজিদ, যেখানে কবর আছে সেখানে তোমরা প্রয়োজনে মসজিদই বানায়ো না, সেখানে তোমরা সিজদা করো না। কথা বুঝেন না? লা তাত্তাখিযুল কুবুর আল মাসাজিদ, কবরকে মসজিদ বানাবা না। মসজিদ আলাদা জিনিস, কবর আলাদা জিনিস। এই জন্য আমার ভাইয়েরা, এই সমস্ত শিরিক যারা করে আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা আহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অনেকগুলি কাজ একসাথে করে যদি কেরোসিন দিয়ে আগুন দিয়ে পুড়াইয়া দেন, সেটা যেমন ধ্বংস হয়ে যায়। কোনো ব্যক্তি নামাজও পড়লো, শিরিকও করলো, কোনো ব্যক্তি রোজাও রাখলো, শিরিকও করলো, ওই যে কাঠকে কেরোসিন দিয়া পোড়াইয়া দিলে যেমন সারকার হয়, তার জীবনের সব আমলগুলি এমনভাবে সারকার হয়ে যায়। এজন্য শিরিকের ব্যাপারে খুব কঠিন থাকতে হবে। শিরিকের সাথে কোনো আপোষ করা যাবে? এজন্য আল্লাহ বলছেন, যারা শিরিক করে অন্য কারো কাছে সাহায্য চায়, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। আল্লাহ বলছেন তারা 1000 বছর ডাকতে পারবি, জীবনে কোনোদিন এক ফোঁটা তোরে রিজিক দিতে পারবে না। 1000 বছর তাকে ডাকতে পারবা, জীবনে কোনোদিন কোনো ব্যথা সে নিভিয়ে দিতে পারবে না। আবার আল্লাহ বলছেন, কেউ যদি জীবনে কোনোদিন একবার ভুলেও আমাকে ডাক দেয়, আল্লাহ বলে আমি ইয়া আব্দি বলে মুহূর্তের মধ্যেই তার ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমার ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শিরিক কাকে বলে। এরপরে হচ্ছে আরেকটি প্রকার হচ্ছে, সে ঈমানও আনছে, নামাজও পড়ে, আবার রোজাও রাখে, সব করে, কিন্তু মুশরিকদের মতবাদকে সে পছন্দ করে। কয় ইসলামের মধ্যে শান্তি নাই, শান্তি আছে গণতন্ত্রে, এই কথা যদি কেউ বলে মুহূর্তের মধ্যেই সে মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা? আপনি ওটা করেন, সেটা আলাদা হিসাব, কিন্তু ইসলামের মধ্যে শান্তি নাই। সেকুলারিজমে শান্তি আছে, কমিউনিজমে শান্তি আছে, সমাজতন্ত্র মতবাদে শান্তি আছে, এই কথা যদি কেউ বলে মুহূর্তের মধ্যেই হাজারো আলেম যদি আমার সাথে ডিভাইডে আসে, কেউ এটা প্রমাণ করতে পারবে না যে তার ঈমান আছে। আবার আল্লাহ হাবিব অন্য হাদিসের মধ্যে বলছেন, শুধু শুধু কোনো কারণ ছাড়াই কাউকে ইসলাম থেকে বের করে দিও না, শুধু শুধু কোনো কারণ ছাড়াই তাকে অমুসলিম অথবা কাফের বলে ঘোষণা দিও না। কিন্তু যেই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে, নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদও পড়ে, সব আমল করে, কিন্তু কেউ যদি মনে প্রাণে এই কথা বিশ্বাস করে যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে শান্তি আছে, সে মুশরিক। কথা বুঝেন নাই? আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর ইতিহাসগুলো নিয়ে যদি আপনি পড়েন, আজ পর্যন্ত কত মতবাদ পৃথিবীর মানুষ দেখলো। কমিউনিস্ট পার্টি সারা 70 থেকে 80 বছর শাসন করলো। ইতিহাসের ভাষায় লেখা হয়, সমাজতন্ত্রের কোনোদিন সূর্য ডুবে না। মানে এতগুলো রাষ্ট্র নিয়ে তারা সমাজতন্ত্র মতবাদ প্রতিষ্ঠা করেছে, কোথাও যদি সূর্য ডুবে যায়, অন্য আরেক দেশে সূর্য ওঠে। বলছে সমাজতন্ত্র মতবাদ, কমিউনিজমের কোনোদিন সূর্য ডুবে না, ওই কমিউনিজম শেষ। এরপরে এখন করে যে পশ্চিমাদের সেকুলারদের সূর্য ডুবে না, কিন্তু ওটাও শেষ হয়ে যাবে, হবে না? আমার ভাইয়েরা, ইসলাম হলো একমাত্র শান্তি। আপনি অন্য কোনো দল করেন, সমস্যা নাই,
আপনি অন্য কোনো মতের আন্দোলন করেন, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইসলামের মধ্যখানে শান্তি আছে। এই কথা বিশ্বাস আপনাকে অবশ্যই করতে হবে। যদি এই কথা বিশ্বাস না করেন আর যদি জবানে এই কথার স্বীকারোক্তি না দেন, তাহলে আপনি অবশ্যই আপনি মুশরিক। সারা জীবন নামাজ পড়তে পারবেন, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, কিচ্ছু লাভ হবে না। এই কারণে অন্য কোনো ধর্মের মতবাদকে পছন্দ করা যাবে না। আবার হিন্দুদের পূজায় বর্তমানে নতুন এক টেন্ডেন্সি হয়েছে, দেখি যে ইসলামিক দলের হেরাও গিয়া পূজার মধ্যখানে শুভেচ্ছা জানায়। কে বলেছে শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা জানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় নাই, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তিনার কঠিন সময় ছিল, ওই সময় তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছেন। তিনার ভালো সময়ও করেছেন। সাইয়েদানা ইব্রাহিম যখন গোটা পৃথিবী তিনার বিরোধিতা করে, ওই সময় মূর্তিগুলি ভেঙ্গে দিয়ে তিনি চুরমার করে দিয়েছেন, ঠিক কিনা? এই কারণে পূজায় শুভেচ্ছা জানায়া ইসলামকে ক্ষমতায় আনতে হবে। ইসলামে তো ঠেকা পড়ে নাই। কথা বলছেন তো নাকি? এই কনসেপ্টগুলি আমাদের ক্লিয়ার রাখতে হবে, এগুলি আমাদেরকে বুঝতে হবে। তবে মানুষ যখন অনেক কাজ করে তখন তাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়, ঠিক কিনা? কিন্তু এটাকে পরে ভুল মানে যদি কেউ সংশোধন করে নেয়, আল্লাহ বলছেন কেউ যদি তাওবা করে আমি তার উপর অনেক বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তাওবা করে তার উপর কেমন খুশি হয়ে যায়। দুদু মরুভূমিতে আপনি ঘোড়া নিয়ে গিয়েছেন, পানি নিয়ে গিয়েছেন, আপনি এগুলিকে রেখে গাছের ছায়ার নিচে অথবা কোনো ছায়ার নিচে আপনি ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে ওঠার পরে দেখলেন আপনার ওটও নাই, আপনার পানিও নাই, খাবারও নাই। 1000 কিলোমিটার পথ কিভাবে পাড়ি দিবেন? এমন অবস্থায় আপনার মন অনেক খারাপ। ঘণ্টাখানিক পরে হঠাৎ করে পিছন দিক দিয়ে দেখলেন যে ওই যে পিছন দিক দিয়ে যে ওটটা হারায়া গেল, ওটটাকে সামনে পাওয়া গেছে। আল্লাহর হাবিব বলছেন এমত অবস্থায় একজন মানুষ যতটা না খুশি হয়, কেউ যদি ভুল করার পরে তাওবা করে রব্বুল আলামিন ঘোষণা দেয় আমি তার চাইতে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, সেই কথা বলেই আপনাকে সব কিছু করা লাগবে। পূজায় গিয়া আপনি এইভাবে মানুষকে শুভেচ্ছা জানাবেন। আবার মুসলমানের ছেলেরা মন্দির পাহারা দেয়। পাহারা দেওয়ার জন্য কি হিন্দুদের অভাব পড়ছে? তোমার কাজ হচ্ছে ইসলামের কনসেপ্ট বুঝো। তোমার কাজ হচ্ছে তুমি মন্দিরে কোনো আঘাত করতে পারো না, কোনো কারণ ছাড়াই হিন্দুদের উপর জুলুম করতে পারো না, কোনো কারণ ছাড়াই তুমি তাদেরকে মারতে পারো না, ধরতে পারো না। কিন্তু ইসলামের কোথাও আমি পাই নাই যে মুসলমানের ছেলেরা ইসলাম সে তাওহীদবাদী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে মন্দির পাহারা দিবে। এই কনসেপ্ট কোনো দিন আমার মাথায় ঢোকে নাই। কথা বুঝেন নাই? তাহলে তোমার কাজ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মানে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মানে তোমারটা তুমি পালন করো, আমি তোমারে বাধাও দিব না। কিন্তু তার মানে এই না যে ইসলাম আমাদেরকে বলে তাকে নিরাপত্তা দিতে, তাকে আমি মারবো না, ধরবো না, আমার এতটুকুই কাজ শেষ। কিন্তু তাকে গিয়া আমি ইসলাম, আমি নামাজ পড়ি, আমি ইসলামের আন্দোলন করি, আবার তাকে গিয়া আমি পাহারা দিব, এই কনসেপ্ট আমার মাথায় ঢোকে না। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মুশরিকদের সাথে নেগোসিয়েশন করে নাই। নেগোসিয়েশন হবে না। এই যে আফগানিস্তানে 20টা বছর মার খেলো, এরপরে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পর পর আফগানিস্তানের এদেরকে হুমকি দেয়, এরা বলে আমাদের সময়ই হয় না এই বিষয় নিয়ে আলোচনা করা। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ইসলামের উপর অটল থাকলে, সত্যের পথে থাকলে আল্লাহ একদিন বিজয় দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, মুসলিম এক নেতাকে ধরা হলো, নামটা মনে পড়তেছে না। তিনাকে বলা হলো আপনি নেগোসিয়েশন করেন, আপনি সমঝোতায় আসেন, আপনাকে ছেড়ে দিব। আজ থেকে প্রায় 100 বছর আগে তিনি বলেছেন মুসলমানরা হয়তো শহীদ হয় আর না হয় তারা গাজী হয়, দুটার একটা। আমাকে যদি মারা হয় আমি শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব।
আর যদি আমাকে মারা না হয় আমি গাজী হয়ে ফিরবো বীরের বেশে, আমার দুইটাই লাভ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, ইসলাম আগে বুঝতে হবে, ইসলাম আগে মানতে হবে। ইসলাম কত সুন্দর এইগুলো নিয়ে আমাদের ধারণা রাখতে হবে। আমাদের ঈমান যেন ভেঙে না যায় এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি সব দল করেন কোনো সমস্যা নাই, কিন্তু ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এটাকে আপনি মাইনে তারপর করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এইগুলি আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য শিরিকের অনেকগুলি প্রকার আছে। কোন দিক দিয়ে তুমি মুশরিক হয়ে যাও তুমি নিজেও জানো না। আবার আল্লাহ বলছেন যে শিরিক এটা এমন গুনাহ, যদি মৃত্যুর আগে সে খাটি দিলে তাওবা না করে জীবনে কোনোদিন তার আমি মাফ করব না। কথা বুঝেন নাই? খাটি দিলে তাওবা করতে হবে। সুতরাং শিরিক সম্পর্কে ধারণা রাখতে হবে। আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমান এত দাঈফ যে আমরা সামান্য জিনিসের জন্য আমরা ঈমানকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই। যাই কি যাই না? দাজ্জাল যখন আসবে বলবে ডানে দাঁড়িয়ে দেখো ডান হাতে জান্নাত বা আমাদের জাহান্নাম, মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ দাজ্জালের অনুসরণ করবে। আজকে হাদিস পড়লাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমানের 3টি গুণ, তার মধ্যে থেকে একটি গুণ হচ্ছে আমি যেদিন থেকে পৃথিবীতে নবুয়ত পেয়েছি সেই দিন থেকে আল্লাহ আমাকে জিহাদের ঘোষণা দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত মুমিনেরা জিহাদ করবে, আর মুমিনের সর্বশেষ জিহাদকারী দল হবে দাজ্জালের সাথে। দাজ্জালের সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈমান হারায় ফেলবে, কারণ ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম, দুই হাতের মধ্যে দুইটা দেখে মানুষ সহ্য করতে পারবে না, সব দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলছেন কেউ যদি প্রতি শুক্রবারে সূরাতুল কাহাফ নিয়মিত তেলাওয়াত করতে পারে, যখন দাজ্জাল পৃথিবীতে আসবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবে। কমসে কম হলে সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত যে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলছেন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দেওয়া হবে। এর জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা নিয়মিত পড়তে হবে। আল্লাহ পড়ার তৌফিক দিক, বলেন আমিন।